আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দুরুস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ এবং প্রাণঢালা অভিনন্দন। সবাই কিছু না কিছু খিদমাত আঞ্জাম দিচ্ছেন, যে কোনো মাধ্যমেই হোক না কেন খিদমাত আঞ্জাম দিচ্ছেন। তাই এর লক্ষ্যে এখন বর্তমানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাণ্ডার থেকে, তা হোক কুতুবে সিত্তার হাদিস বা অন্যান্য গ্রন্থের হাদিস, এই হাদিসসমূহের মধ্য থেকে যে সমস্ত বিষয় জানা অত্যন্ত জরুরি এবং যা না হলেই নয়, এবং যে সমস্ত বিষয়ের ক্ষেত্রে সমাজের মধ্যে অনেক ঘাটতি রয়েছে, এই সমস্ত বিষয়াদির মধ্য থেকে কিছু হাদিস উল্লেখ করার মাধ্যমে উম্মতের বিরাট ফায়দার দিক লক্ষ্য রেখে এই সমস্ত হাদিসসমূহের মধ্য থেকে একখানা হাদিস আপনাদের সম্মুখে নিয়ে উপস্থিত হয়েছি। আশা রাখি উক্ত হাদিস আমাদের পার্থিব জীবনে অনেক কাজ দিবে। তো আমি যে হাদিসটি এখন বর্ণনা করব, সে হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। যেমন আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة أو كما قال النبي عليه الصلاة والسلام। হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে 6094 নম্বর হাদিস। তো এই হাদিসের মধ্যে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেতাব করে লক্ষ্য করে সমগ্র জাতিকে, সমগ্র উম্মতকে কিয়ামত অবধি আনেওয়ালা সমস্ত উম্মতকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চারটি বিষয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন। তো আমরা দেখি যে এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরবাউন ইদা কুন্না ফিকা। হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আমর, চারটি বিষয়, চারটি গুণ, ইদা কুন্না ফিকা, যখন তোমার মধ্যে এই চারটি গুণ এসে যাবে, তখন ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, তখন দুনিয়ার অন্যান্য যত কিছুই আছে না কেন, তার থেকেও যদি তুমি বঞ্চিত হও, তারপরও তোমার কোনো ক্ষতি হবে না। ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই চারটি জিনিসের মধ্যে প্রথমটি হচ্ছে হিফজু আমানা, অর্থাৎ আমানতের হেফাজত করা। দ্বিতীয় গুণটি হচ্ছে সিদকু হাদিসিন, অর্থাৎ সত্য কথা বলা। আর তৃতীয় গুণটি হচ্ছে হুসনু খালিকা, অর্থাৎ সচ্চরিত্রের অধিকারী হওয়া। আর চতুর্থ গুণটি হচ্ছে ইফাতুন ফি তুমা, অর্থাৎ খাবার হালাল খাবার ভক্ষণ করা। এই চারটি গুণ। এখন আমরা এই চারটি গুণ সম্পর্কে কিছু আলোচনা পেশ করব। প্রথম যে গুণটি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই গুণটি হচ্ছে হিফজু আমানা, আমানতের হেফাজত করা। আমরা দেখি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে 14টি কিয়ামতের 14টি আলামত রয়েছে, যেগুলো কিয়ামতের ছোটো ছোটো আলামত সমূহের মধ্যে থেকে 14টি আলামত। এই 14টি আলামতের মধ্যে একটি এটিও যে ওয়াল আমানাতু মাগনামা, অর্থাৎ আমানতকে মানুষ গনিমত মনে করবে, গনিমত মনে করে এই আমানতকে আত্মসাৎ করবে। এটি হচ্ছে কিয়ামতের ছোটো ছোটো আলামতসমূহের মধ্যে থেকে অন্যতম একটি আলামত। তো দেখা যায় আমরা একে অন্যে সামাজিক হিসাবে, মানুষ হিসাবে চলতে গেলে আমানত একে অন্যের কাছে রাখতেই হয়। তো দেখা যায় যে এই আমানতের বেলায় উদাসীনতা, আমানতকে যথাযথভাবে তার প্রাপ্য হকদারের নিকট পৌঁছে দেওয়া হয় না, এই আমানতকে আত্মসাৎ করা হয়। অথচ অনেক জোর দিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমানতের পুরোপুরি হেফাজত করা দরকার। এজন্য আমানতকে পুরোপুরিভাবে হেফাজত করা, আমানতকে খেয়ানত না করা। আরও তো অন্য হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ঈমান লিমান লা আমানাত লা, ওই ব্যক্তির ঈমানই পরিপূর্ণ ঈমানই নেই যার কি নেই, যে আমানতের পুরোপুরিভাবে হেফাজত করে না। যে আমানতের পুরোপুরি হেফাজত করে না, তার ঈমানই পরিপূর্ণ নয়। এজন্য
পরিপূর্ণ ঈমানের হকদার হতে হলে, পরিপূর্ণ ঈমানদার হতে হলে তার জন্য আমানতের হেফাজত করা অতীব জরুরি। দ্বিতীয় যে গুণটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন সেটি হচ্ছে সিদকু হাদিসিন, অর্থাৎ সদা সত্য কথা বলা, সত্য কথা বলা এবং এই সত্যবাদীদের সঙ্গী হওয়া, সত্য কথা বলা, সবসময় সত্য কথা বলা। তো দেখা যায় আমরা অনেকে লেনদেন বা মুআশারাতের ক্ষেত্রে অন্যের সাথে চলতে গেলে সর্বদাই মিথ্যা যেন একটা নিজেদের এই পুঁজি হয়ে গেছে, সর্বদাই মিথ্যা কথা বলাকে নিজে পুঁজি বানিয়ে নিয়েছি। অথচ এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জোর দাবি দিয়ে বলেছেন যে মিথ্যা তোমরা পরিহার করো এবং সত্যকে তোমরা আঁকড়ে ধরো। তো দেখি যে মিথ্যা সর্বত্র মিথ্যা ছড়িয়ে পড়েছে, সর্বত্র মিথ্যা ছড়িয়ে পড়েছে, মিথ্যার এই জয়কার সর্বত্রই চলছে। অথচ মিথ্যাবাদীদের জন্য কঠোর হুঁশিয়ারি রয়েছে, মিথ্যাবাদীদের জন্য রয়েছে কাল কঠিন কিয়ামতের ময়দানে ভয়াবহ শাস্তির ব্যবস্থা। অতএব এই মিথ্যা কথা বলা থেকেও বিরত থাকা অতি জরুরি। যেমন এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি গুণের মধ্যে দ্বিতীয় গুণ হিসাবে উল্লেখ করেছেন যে সিদকু হাদিসিন, অর্থাৎ মিথ্যা বলা যাবে না, সদা সর্বদা সত্য কথা বলতে হবে। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সত্য কথা বলা, অর্থাৎ এই আর আয়াতের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন যে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে হককে গোপন করো না আর সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না। এভাবে দেখা যায় যে হযরত ইমাম যাহাক রহমতুল্লাহি আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে কালা যাহাক রাহিমাহুল্লাহু তাআলা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লা তালবিসুল হাক্কা বিল বাতিল আয় লা তাখলিতুল হাক্কা বিল বাতিল ওয়া সিদকা বিল কিজবি, অর্থাৎ সত্যকে মিথ্যার সাথে এবং মিথ্যাকে সত্যের সাথে তোমরা সংমিশ্রণ করো না। এ থেকে প্রতীয়মান হয় যে সদা সর্বদা যখনই মানুষের সাথে চলতেই হবে, অবশ্যই চলার প্রাক্কালে মিথ্যার কোনো আশ্রয় নেওয়া যাবে না, সব সময় সত্য কথা বলতে হবে। অপর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দীর্ঘ এক হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, যে তোমাদের জন্য আবশ্যক হচ্ছে তোমরা সত্য কথা বলবে, তোমরা সত্য কথাকে আঁকড়ে ধরো, সদা সর্বদা সত্য বলো। কেন সত্য বলবে? সত্য বলার কারণ কি? যে সত্য তোমাদেরকে জান্নাতের রাহনুমাই করে, জান্নাতের পথ দেখায়। আর হাদিসের দ্বিতীয় অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিথ্যা বলা থেকে তোমরা বিরত থাকো। ওয়া ইয়াকুম ওয়াল কাযিব, যে মিথ্যা বলা থেকে তোমরা কি থাকো? বিরত থাকো। কেন? যে ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়াল ফুজুরা ইয়াহদি ইলান নার, যে মিথ্যা মানুষকে পাপাচারের দিকে পথ দেখায় এবং আর পাপাচার মানুষকে জাহান্নামের দিকে পথ দেখায়। অতএব মিথ্যা থেকে তোমরা বিরত থাকো আর সদা সর্বদা সত্য কথা বলো। তো দেখা যায় যে ইসলামের প্রাথমিক যুগে দেখা যায় যে কাফির মুশরিকরাও মিথ্যা বলাকে তারা অনেকটা এই জঘন্যতম কাজ হিসাবে মনে করত। যেমন দেখেন যে হিরাক্লিয়াসের নিকট যখন হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পূর্বে গিয়েছিলেন, তখন দেখা যায় যে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিরাক্লিয়াস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কিছু জানতে চেয়েছিল, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক সব জবাব আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন। তখন তিনি এও বলেছিলেন যে আমার ইচ্ছা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে মিথ্যা বলবো, কিন্তু আমি মিথ্যা বলতে সম্মত হইনি, এজন্য যে মিথ্যা বলা আমার কাছে তখনও অনেক মন্দ মনে হতো। তো দেখা যায় যে কাফির মুশরিকরাও এই মিথ্যা বলাকে নিজেদের জন্য মন্দ হিসাবে, জঘন্যতম হিসাবে মনে করত। অথচ আমরা মুসলমানরা প্রতিনিয়তই এই মিথ্যার মধ্যে লিপ্ত রয়েছি, যা অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করতে পারে। তো তৃতীয় যে গুণটি হচ্ছে যে হুসনু খালিকা, অর্থাৎ সচ্চরিত্রের অধিকারী হওয়া, সদা সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এর এই চরিত্রের অধিকারী হওয়া, সদা চরিত্রকে কলুষমুক্ত রাখা, নিষ্কলুষ চরিত্রের অধিকারী হওয়া। আর চতুর্থ গুণ সেটি হচ্ছে ইফাতুন ফি তোমা, অর্থাৎ যে খাবার দাবারের ক্ষেত্রে হালাল খাবার ভক্ষণ করা। এটা দেখা যায় যে আমরা অনেকেই যে খাবার দাবারের ক্ষেত্রে হালালকে অগ্রাধিকার না দিয়ে
যে কোনো পন্থাই হোক না কেন খেতে হবে, এই মন মানসিকতা হয়ে গেছে যে খাবার দাবারের ক্ষেত্রে হালালের ব্যাপারে কোনো তোয়াক্কা না করা, এটাও অত্যন্ত জঘন্যতম কাজ। এজন্য খাবার দাবারের ব্যাপারে হালাল পন্থা অবলম্বন করতে হলে হালাল উপার্জনের প্রয়োজন। আর হালাল উপার্জন যার যত হালাল হবে তার খাবারও তত হালাল হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আমরা আশা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই 4টি গুণ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।